রামু এলাকার একটি বাঙ্গি ক্ষেতে যেখানে কৃষকরা চাষ করেছেন তরমুজের পাশাপাশি এই বাঙ্গি ক্ষেতে এসে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ওনারা চাষ ভালো হয়েছে কিন্তু পর্যাপ্ত মূল্য পাচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছেন সরকার যেন তাদের এই বিষয়টি নজরে আনেন, তাদের মূল্য পাওয়ার বিষয়টি যেভাবে তারা কষ্ট করে এই ফলন করছেন, ফলনও পাওয়া যাচ্ছে ভালো কিন্তু তারা কোনোভাবে সেভাবে মূল্য পাচ্ছে না। তারা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন। চলুন ঘুরে দেখে আপনাদেরকে এই বাঙ্গি ক্ষেত। কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবারে কক্সবাজার জেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। এটি আরও বেশ কিছুদিন থাকবে, তবে কৃষকরা যেটি বলছেন তারা পর্যাপ্ত মূল্য পাচ্ছে না এখন পর্যন্ত, তবে সামনের যে দিনগুলো আছে সেগুলোতে হয়তো তারা মূল্য পাবেন। একটি বাঙ্গি ক্ষেতে আমাদের সাথে দেখা হয়েছে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি, তিনি এসেছেন একটি বাঙ্গি ক্ষেত দেখতে। তার কাছে জানতে চাইবে কৃষকদের এই অবস্থায় তাদের কি করণীয় রয়েছে। আমরা এখন এসেছি রামু প্রত্যন্ত গ্রাম অঞ্চল রাজারকুলে আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মোহাম্মদ নবী কৃষকের একটা বাঙ্গি বা খরমুজ ক্ষেত দেখতে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাঙ্গি ক্ষেতে পর্যাপ্ত পরিমাণ ফুল এসেছে, বাঙ্গি ধরছে, আস্তে আস্তে পাকছে। কিন্তু কৃষকের যে আক্ষেপ সেটা হচ্ছে উনি সরকারি বা আমাদের সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরের কোনো সহযোগিতা পাচ্ছেন না, কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের আর্থিক সহায়তা দিচ্ছেন না। তো তাদের সীমিত আর্থিক অবস্থার মধ্যে যতটুকু সম্ভব তারা নিরবিচ্ছিন্নভাবে এই ক্ষেতটা করার চেষ্টা করছেন। তো এই ক্ষেত আমাদের কক্সবাজার জেলায় বর্তমানে প্রায় ৬০ হেক্টর জমিতে আশেপাশে বাঙ্গি চাষ করছেন। তো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এই প্রান্তিক চাষিদেরকে কিছু প্রণোদনা বা অন্যান্য কীটনাশক এগুলো দিয়ে সহযোগিতা করে তাইলে আমাদের ফলন ভালো হবে এবং এই ফলন আমাদের অত্র অঞ্চলের মানুষের চাহিদা পরিপূর্ণ করে আশেপাশের ডিস্ট্রিক্টে আরও সরবরাহ করতে পারবে। কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ মোটামুটি যে ৮ উপজেলা রয়েছে সেই ৮ উপজেলাতেই এখন নিয়মিত এই বাঙ্গি চাষ হচ্ছে। এই বাঙ্গিটা কক্সবাজারের চাহিদাও রয়েছে সাধারণ মানুষদের মাঝে, তারা এটাকে খুব পছন্দ করেন, সেই কারণে প্রতি বছরেই এটির চাষও বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। অনেক শ্রম দেখতে পাচ্ছি এখানে বাকি ক্ষেত্রে আমাদের রাজারকুল ইউনিয়নে অন্তত প্রায় ২০০০ হেক্টরের অধিক আমাদের পাশাপাশি বাকিকে দেখতে পাচ্ছি। অনেক কৃষক এখানে লগ্নি করতেছেন, বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে, ব্যাংক থেকে টাকা নিয়ে লগ্নি করতেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিশাল অর্থকরী ফসল মানুষের পুষ্টি যোগান দিচ্ছে, বাজারের ফলের যথেষ্ট যোগান আমাদের এই অঞ্চল থেকে হচ্ছে। অন্তত কক্সবাজারের বিশাল একটা অংশ আমাদের রাজারকুলে ভাঙিয়ে দিয়ে বাজার সৈলাভ হয়ে যাচ্ছে। তবে কৃষকদের একটা দুঃখ আমি দেখতে পাই প্রায় সময়, এটা হচ্ছে বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে সার কিনতে হচ্ছে। কীটনাশকে মানুষ ঠকতেছে খুব বেশি। এখানে তদারকির দরকার। সরকারি যথেষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে কৃষি বিভাগ চেষ্টা করলে আমাদের কৃষকদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে তাদেরকে এগিয়ে নিয়ে অর্থকরী হিসেবে এই ফসলটাকে অনেক বেশি জাতীয় হিসাবে উন্নতি করতে পারবেন আমি আশা করতেছি ইনশাল্লাহ। বিশেষ করে কীটনাশকের এই অবৈধতা, কীটনাশক মিশ্রিত কীটনাশক এবং দুর্বল কীটনাশক দিয়ে যা চাষ ব্যবহার হচ্ছে এবং অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হচ্ছে, সরকার নির্ধারিত মূল্যে ডবল মূল্য দিয়ে, এগুলো যদি বিবেচনায় নেন কর্তৃপক্ষ তাহলে আমাদের কৃষকরা আরও বেশি এগিয়ে যাবেন এবং অর্থকরী পুষ্টি নির্ভর এই ফসল বাঙ্গি এটা কিন্তু আরও বেশি ফলন বেশি বাড়বে এবং আমাদের জাতীয় অর্থ বিভাগে এটা বিশাল অবদান রাখবে বলে আমি আশা করছি। আমি সকলকে ধন্যবাদ। কৃষকদের এই বিষয়গুলো দেখতে মাঠে এসেছেন গণমাধ্যমের একটি প্রতিনিধি দল, তারা কথা বলছেন কৃষকদের সাথে। এই গণমাধ্যম প্রতিনিধি দলটি কক্সবাজারের বিভিন্ন এলাকার বাঙ্গি চাষিদের সাথে কথা বলেন, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছেন। বাকি খুব মাদিলাম ধরেছে বাকি
মাঝিরা দিচ্ছে, তারপর তো এখন 1.5 লাখ টাকার মতো ব্যস্ত হয়েছে। তাহলে আরও ফাইম দা আশা আছে আল্লাহ দিনে। কক্সবাজারের আমরা বেশ কিছু বাঙ্গি চাষ দেখলাম, কৃষকদের সাথে কথা বললাম। তারা যেটি বলছেন যে নিত্য প্রয়োজনীয় যে এই বাজারে যে বাঙ্গির যে মূল্য সেটি খুবই কম। তারা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন। প্রচুর পরিমাণ জমিতে কক্সবাজারে বাঙ্গি চাষ হলেও কৃষকরা বলছেন তারা পর্যাপ্ত মূল্য পাচ্ছেন না, তাই তারা এই ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।